দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে। আজ অষ্টমী, আর অষ্টমীর শুভেচ্ছা আপনাদের সকলকে। একেবারে অষ্টমী মানে মধ্য গগনে দুর্গোৎসব চলে এসেছে। সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বাঙালির কাছে আজকের এই দিনটার মাহাত্ম্য যে কতটা আলাদা সেটা একবার আপনাদের সামনে আমরা অবশ্যই তথ্য দিয়ে এবং নানান ছবি দিয়ে তুলে ধরার চেষ্টা করব। দেবীর আশীর্বাদ চেয়ে পুষ্পাঞ্জলি আজকে অনেকেই দিচ্ছেন। ছোট থেকে বড় অষ্টমীর পুষ্পাঞ্জলির ভিড়ে সকলকে দেখতে পাওয়া যায়। দেবীর অধিবাস হয়, বোধন হয়, তারপরেই তো মহাষ্টমী। আর এই মহাষ্টমীর দিনেই অষ্টমা আয়ুধ পুজো হয় বিভিন্ন জায়গায়। মহাষ্টমীতে কুমারী পুজোর প্রচলনও আছে, আপনারা দেখতেও পাচ্ছেন বেলুর মঠে সেই ছবি। আর এরপরে সন্ধি পুজো হবে। অষ্টমী তিথির শেষ আর নবমী তিথির যে শুরুর মুহূর্ত, সেই মুহূর্ত অর্থাৎ 24 মিনিট আর 24 মিনিট, মোট 48 মিনিট ধরে এই সন্ধি পুজো হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট নেওয়া হয় আর মহানবমীর প্রথম 24 মিনিট ধরে এই সন্ধি পুজো চলে। আর আপনারা এটাও জানেন যে সন্ধি পুজোর সময় 108টা পদ্ম মাকে নিবেদন করা হয়, 108টি প্রদীপ অর্পণ করা হয় দেবীর চরণে। অনেক জায়গায় বলিদানও হয়। আর অষ্টমী মানেই আমাদের কুমারী পুজোর কথা মনে পড়ে। আর কুমারী পুজোর কথা মনে পড়লেই আমরা সরাসরি বেলুর মঠের কথাই ভাবি। তো এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব বেলুর মঠে, সেখানে কুমারী পুজো চলছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সেখানকার ছবিটা তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমারী পুজো চলছে। আর সুব্রত, যারা এসেছেন ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এবছরও সেই ভিড় চোখে পড়ছে সকাল থেকেই। কি বলছেন তারা? কারণ এই কুমারী পুজোর নিয়ে বহু মানুষের একটা আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, যার জন্য এখানে আসেন, ছুটে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। দেখো, বেলুর মঠের কুমারী পুজো অন্য একটা তাৎপর্য রাখে, কারণ স্বামী বিবেকানন্দের হাত ধরে এই দুর্গাপুজো শুরু হয়েছিল এবং এবছর যে কুমারী পূজিত হচ্ছেন তার নাম শ্রীনিকা মুখোপাধ্যায়। 5 বছর 2 মাস বয়স এবং দেবী উমা রূপে তাকে পূজিত হচ্ছেন এই মণ্ডপে। এবং এই মুহূর্তে কুমারী পুজো সম্পন্ন হয়েছে। প্রচুর মানুষজন বেলুর মঠে এখন এসছে। তুমি দেখতেই পাচ্ছ মানুষজনের সমাগম দেখতে পাচ্ছ, হাজারে হাজারে মানুষজন এসছে। এবং বেলুর মঠের পক্ষ থেকে আজকে প্রায় 30 থেকে 35 হাজার মানুষের ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু কথা বলে নেবো। দিদি, কোথা থেকে আসছেন? আমরা এই যে বেলুর থেকে। বেলুর মঠের কুমারী পুজো দেখলেন? হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। অনেক, আমরা 6টার সময় এসেছি। সারাদিন কিভাবে কাটবে আজকে? ভোগ খাবেন? বেলুর মঠের ভোগ খাবেন? হ্যাঁ, দেখবো ফিরবো। কোথা থেকে আসছেন? দক্ষিণেশ্বর, ডানলপ। বেলুর মঠের কুমারী পুজো দেখলেন? হ্যাঁ, প্রথমবার দেখেছি। আলাদা তাৎপর্য রাখে। হ্যাঁ, খুব ভালো লেগেলো, খুব ভালো লাগলো। মানে ভীষণই একটা মানে মন থেকে আনন্দ দেওয়ার মতন জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমরা মানে আশাটা সার্থক। এরপর কি? এরপর অঞ্জলি দেবো, 12:30 থেকে অঞ্জলি আছে। হ্যাঁ, ভোগ খাবো। বুঝতেই পারছো, মানুষের কাছে অষ্টমীর দিন সকালবেলা বেলুর মঠে একটা উৎসব। এই উৎসবে মানুষ তারা শামিল হতে পেরেছে। বেলুর মঠের উৎসবের থেকেও বেশি নিষ্ঠার যে জায়গাটা তৈরি হয়, তার জন্য সকলে ছুটে আসেন বেলুর মঠে। স্বামী বিবেকানন্দ এই পুজোর প্রচলন করেছিলেন এবং মা শারদার নামেই সংকল্প হয়ে সেই পুজো যে শুরু হয়েছিল আজও সমানভাবে তা চলছে। আর এবার একটু কামারপুকুরের দিকেও নজর রাখবো, কারণ সেখানেও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। শ্রীরামকৃষ্ণের জন্মভিটে মহাষ্টমীর পুজো পাঠ সেখানে চলছে এবং ঐতিহ্যকে আজও সমানভাবে বয়ে নিয়ে যাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে দেশ বিদেশের ভক্তরা কামারপুকুরে আসেন এবং শুধুমাত্র অষ্টমী নয়, নবমী, দশমী প্রত্যেকটা ক্ষণ বহু ভক্ত এই জায়গায় কাটাতে চান, এই সান্নিধ্যে কাটাতে চান। বিপুল ভক্তের সমাগম, তাই উৎসব মুখর হয়ে উঠেছে কামারপুকুর। আর তার সঙ্গে সঙ্গে জয়রামবাটি মাতৃমন্দিরে অষ্টমী পুজো চলছে রীতি মেনে। জয়রামবাটির মাতৃমন্দিরে কুমারী পুজো হয় প্রতি বছরের মতো। এবছরও মা শারদার পবিত্র জন্মভিটিতে কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজো শুরু হয় 1925-এ। তার প্রায় 7 বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি আর তিথি মেনেই দেবী আরাধনা হয়। এবার কুমারী পুজো পূজিতা হচ্ছেন নিশিকা বন্দ্যোপাধ্যায়।
ईश चन्दनपत्रपुष्पाञ्जलिं संहार भैरवाय नमः संहार भैरवाय नमः ईश गन्धं क्रोध भैरवाय नमः एते गन्धपुष्पं क्रोध भैरवाय नमः इदं सचन्दन बिल्वदलमं क्रोध भैरवाय नमः ईश धूपं क्रोध भैरवाय नमः। অবভিয়াসলি খুব ভালো একটা অনুভূতি। অষ্টমী, নবমী, দশমী 3 দিন থাকবো। মায়ের কৃপা ছাড়া এটা পসিবল না। মা ডেকেছে বলেই আসে। হ্যাঁ, মায়ের দর্শন করেছি। মায়ের বাড়ি পুজোতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক মানে আনন্দিত হচ্ছে, খুব মনটা খুব ভালো লাগছে। মায়ের বাড়ি দুর্গাপুজো এ তো ভাষায় বলা যাবে না, অনবদ্য, খুব সুন্দর। মায়ের দর্শন করলেন? হ্যাঁ, মায়ের দর্শন করলাম। দুর্গা প্রতিমা কাল থেকেই দেখছি, বারবার দেখছি, দেখেও মন ভরছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি মায়ের কাছে। এবার আমরা সরাসরি চলে যাব সেবক রোডে রামকৃষ্ণ মিশনে, সেখানেও কুমারী পুজো চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। প্রসেনজিৎ, আমরা দেখতে পাচ্ছি বেলুর মঠ, জয়রামবাটি, এই কামারপুকুর কুমারী পুজো চলছে, তার সঙ্গে এই সেবকেও চলছে। কি কি হচ্ছে সেখানে? দেখো, প্রত্যেক বছর শিলিগুড়িতে কিন্তু ঘটা করে রামকৃষ্ণ মিশনের তরফে এই পুজো করা হয় এবং প্রত্যেক বছরই আজকের দিনে এভাবে কুমারী পূজা হয়। একদিকে যেমন বেলুর মঠে এই পুজো চলছে, ঠিক তেমনি আমরা সরাসরি দর্শকদের ছবি দেখাচ্ছি শিলিগুড়ির সেবক রোডে যে রামকৃষ্ণ মিশনের আশ্রম রয়েছে, সেখানেও কিন্তু মিশনের যে নিয়ম, সেই নিয়ম মেনে ভক্তি শ্রদ্ধা ভরে পুজো চলছে এবং এই মুহূর্তে কুমারী পূজা হচ্ছে। একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যিনি কুমারী মা হিসেবে পূজিত হচ্ছেন, তার পূজা করছেন যারা রয়েছেন তারা, এবং তাকে বিভিন্ন অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। একদম সরাসরি ছবি দেখাচ্ছি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন সেবক রোড থেকে। জলতাম্বুল রচনা সহিত সৌপকার নৈবেদ্যায় নমঃ। রচনা আছে কি? আচ্ছা, ছেড়ে দাও। জলতাম্বুল সহিত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা 4টে কুমারী পুজো দেখাচ্ছি। বেলুর মঠ একেবারে বাঁ দিকে আপনারা দেখছেন, কামারপুকুরেও সেখানেও কুমারী পুজো হচ্ছে সেই ছবি। জয়রামবাটি সেখানেও চলছে, আর সেবক রোড রামকৃষ্ণ মিশনের যে পুজো, সেখানেও কুমারী পুজো। কুমারী পুজোর বিশেষ রীতিনীতি আছে এবং বয়স অনুযায়ী এক একজন কুমারীর এক এক নাম হয়। 1 থেকে 16 বছর বয়সী কুমারীকে দেবীজ্ঞানে পুজো করা, এটাই রীতি। আর এই বয়সের ভাগ অনুযায়ী কুমারীদের নামও আলাদা আলাদা হয়। 1901 সালে বেলুর মঠে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করা হয়, আর তাতে 9 জন কুমারীকে পুজো করা হয়েছিল। তাদের মধ্যে একজনকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। শারদা মায়ের নামে সংকল্প করা হয়েছিল। এই প্রথা এখনও বর্তমান রয়েছে। বিভিন্ন আচার, বিভিন্ন পঞ্জিকা অনুসারে বিভিন্ন নিয়মে অষ্টমী বা নবমী তিথিতে কুমারী পুজো হয়। কুমারী পুজো চলছে এই মুহূর্তে। আপনারা দেখছেন বেলুর মঠের ছবি, কামারপুকুর, জয়রামবাটি আর সেবক রোডে, শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের যে কুমারী পুজো চলছে সেই ছবি আপনারা দেখছেন। ईशानाय लोकपालाय नमः। ओम हां ईशानाय लोकपालाय नमः। ईशगन्ध आं ब्रह्मणे लोकपालाय नमः। लोकपालाय नमः। एते गन्धपुष्पे आं ब्रह्मणे लोकपालाय नमः। एष धूपां ब्रह्मणे लोकपालाय नमः। एष दीपां ब्रह्मणे लोक। আপনারা দেখছেন কুমারী পুজো, আর এর পাশাপাশি আরও কিছু জায়গার পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মল্লিক বাড়ির পুজো আপনাদের সামনে তুলে ধরবো, আর তার সঙ্গে সঙ্গে সেখানে কি চলছে, কারণ এই পুজোর জানেন আপনারা আকর্ষণ আছে। আর মল্লিক বাড়ির পুজোতে কি চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মল্লিক বাড়ির পুজোয় জমজমাট, 101 বছরের ঐতিহ্যবাহী পুজোর পদার্পণ। সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুচরিতা। মল্লিক বাড়ির পুজো একটা নিজস্ব আঙ্গিকেই পুজো চলে, তাছাড়া তো অবশ্যই মল্লিক বাড়ির সদস্যরা তারা তো আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন। তো এই মুহূর্তে কি চলছে বাড়িতে, আর কোয়েল কি করছেন, বা বাড়ির বাকি সদস্যরা কতটা ব্যস্ত রয়েছেন?
আত্রি শুভ অষ্টমী তোমাকে এবং আমাদের দর্শকেও। এই মুহূর্তে রয়েছে ভবানীপুরের মল্লিক বাড়িতে। আমরা জানি 101 বছরের পুরনো এই বাড়ি এবং ভবানীপুর অঞ্চলে একমাত্র এই বাড়িতেই 101 বছর ধরে এই পুজো চলছে। এই পরিবারের সকলে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও কিন্তু যেহেতু তারকা এই পরিবার থেকে পেয়েছে বাংলা সিনেমা, একটা হচ্ছে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক, সেই কারণেও কিন্তু এই বাড়ির একটা আলাদা আকর্ষণ রয়েছে দর্শকদের মধ্যে। যারা এখানে আসেন এই পুজো দেখতে, তারা কিন্তু দেবী দর্শনের সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিকেও খুব কাছ থেকে দেখতে পারেন। আমরা জানি গতকালকেও কোয়েল এসেছিল তার 2 ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে। আজকেও কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি চলে আসবেন এবং এখানে আমরা জানি ঠিক 11টা থেকে 11:30টায় মাকে ভোগ নিবেদন হবে এবং তারপরেই কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হবে। এবং এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, যেটা আমরা জানি যে অষ্টমী সকালের যে পুজো, সেই পুজো চলছে এবং এখানকার যারা পরিবারের যারা সদস্যরা অনেক দূর দূরান্ত থেকে হয়তো থাকেন দূরে, কিন্তু এই দুর্গা পুজোর কটা দিন তারা কিন্তু সবাই চলে আসে। কিন্তু একটু পরে যখন কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক চলে আসবেন, তখন কিন্তু এই পরিবেশটা একদম বদলে যাবে। কারণ তাদের মধ্যে একটা আমরা জানি যে তাদেরকে সামনাসামনি দেখার এটা একটা হয়তো বড় সুযোগ। মল্লিক বাড়ির এই পুজোয় আমরা জানি 5 দিন পুরো দরজা খোলা থাকে, যে কেউ সাধারণ মানুষ তারা এখানে আসতে পারে। আত্রেই সুচরিতা, আমরা দেখতেও পাচ্ছি মল্লিক বাড়ির দেবী প্রতিমার সেই ছবি। আর সত্যি তাই, এই 101 বছর ধরে একটা বাড়ির পুজো চলছে। আর এই বাড়ি থেকেই বাংলা সিনেমা জগতে তারকাও এসেছেন, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক। তো তাদের জন্য একটা বাড়তি আকর্ষণ অবশ্যই থাকে। মল্লিক বাড়ির পুজো তার কিছুক্ষণ পরেই কোয়েল মল্লিকও যোগদান করবেন। সেখানকার আপডেট আপনাদের আমরা দিতে থাকবো, যে কি চলছে সেখানে, কিভাবে সকলে পুজোয় যোগ দিয়েছেন, কতটা উপভোগ করছেন। এর পাশাপাশি এবার একটু অন্য জায়গায় যাব, সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়। সন্তোষ মিত্র স্কোয়ার একটা বিতর্কের কেন্দ্রবিন্দু তৈরি হলেও বহু মানুষ সেখানে যাচ্ছেন পুজোটা দেখার জন্য, আর যে প্রেজেন্টেশন, যে উপস্থাপনা তৈরি হয়েছে সেখানে, সেটা দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আছেন, একটু সরাসরি তার সঙ্গেই কথা বলবো। সন্তোষ মিত্র স্কোয়ারে ঠিক এই মুহূর্তে যদি বলি, অষ্টমীর দিন ঠিক কি চলছে, আর এখানে যেভাবে দর্শকদের ভিড় হচ্ছে, সকালবেলায় সেই কি ভিড়টা থাকছে, নাকি রাতে ওই প্রেজেন্টেশনটা দেখার জন্য ভিড়টা অনেক বেশি? দেখো, উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের যে টানাপোড়েন বা বিতর্ক যাই থাকুক না কেন, সেই সব কিছুকে দূরে সরিয়েই কিন্তু উদ্যোক্তারা তারা এখন মহা অষ্টমীর যে মহাপুজো, সেই পুজোতে তারা মেতে উঠেছেন। এমনকি রীতিনীতি মেনে নিষ্ঠা ভরে কিন্তু সেই পুজোর আয়োজন করা হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবেমাত্র কিন্তু অঞ্জলি প্রদান অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে। পাড়ার যারা সদস্যরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য সামিল হয়েছেন। সেই ছবি যেমন আমরা দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি তুমি যেটা বলছিলে যে ভিড়ের কথা, দেখো এখানে ভিড় কিন্তু অনবরতই সেই ভিড়ের ছবি দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা বেজে কিছু সময় অতিক্রান্ত হয়েছে। বহু দর্শনার্থীদের ভিড় আমরা এই মুহূর্তে মণ্ডপ প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। এমনকি উদ্যোক্তারা যেটা দাবি করছেন যে আজ ভোর পর্যন্ত এখানে দর্শনার্থীদের রীতিমতো ঢল ছিল, সেই ছবিটা হয়তো এখন নেই। কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু মাতৃ প্রতিমা, পুজো মণ্ডপ দর্শন করছেন। তবে মূল আকর্ষণ কিন্তু রাতের বেলাতে, কারণ সন্ধ্যের পর থেকেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের যে শো, অর্থাৎ যে বিষয়কে সামনে রেখে তাদের এবারের থিম অপারেশন সিঁদুর, এবং সেই যে জঙ্গি হামলা, পাক জঙ্গিদের যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তীতে ভারতীয় সেনার যে পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, এই যে গোটা বিষয়টা যেটা এলইডি শোয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, সেটা কিন্তু সন্ধ্যের পরেই দর্শকরা দেখতে পান বা চাক্ষুষ করতে পারেন। কিন্তু তা বাদে বাদবাকি যে ইনস্টলেশন রয়েছে, পুজো মণ্ডপ থেকে শুরু করে মাতৃ প্রতিমা, সেগুলো দেখার জন্যও কিন্তু দূর দূরান্ত থেকে সকলে ছুটে আসছেন। এবং সেই ভিড়ের ছবি আমার ক্যামেরা পার্সন কল্যাণ দেখালো। এবং এই মুহূর্তে মাতৃ প্রতিমার তুমি ছবি দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে অঞ্জলি প্রদান চলছে। সব মিলিয়ে কিন্তু একদিকে দর্শনার্থীদের ভিড় রয়েছে, তার সঙ্গে নিষ্ঠা ভরে রীতি মেনে মহাষ্টমী পুজো চলছে। তুমি সঙ্গে থাকো। আমরা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন। এই মুহূর্তে একেবারে পুজো চলছে, মহাষ্টমীর অঞ্জলিও বিভিন্ন জায়গায় চলছে। আর তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতাদের আপনারা দেখলেন, সজল ঘোষের পুজো, আরও এক রাজনৈতিক নেতার পুজো আপনাদের দেখাবো। শাসক দলের নেতা তিনি মহাষ্টমীর সকালে ঢাক বাজালেন, তাকে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো দমে শারদোৎসবের মেজাজে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। দেখুন।